দেখো ববিতা, আমি তোমার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করতেছি। তুমি একটা জিনিস মাথায় রেখো, এই হিরো কিন্তু সবাই এই দুনিয়ায় হয়ে পারে না। এবং এই আলগা চুল লাগানো এটা মনে করে একটা শখ, কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি হিরো আমি হতে পারতাম নর্মাল চুলেও, কিন্তু পর চুলা এই আলগা চুলের হিরোদের একটা আলাদা ডিমান্ড আছে। এই যে রাজ্জাক, জসিম, জাবেদ, ওয়াসি এবং মনে করো যে মাঝে মাঝে সালমান শাহ, কি সুন্দর আলগা চুলের যে মনে করো যে যখন যখন চুল লাগিয়েছে সেই সব সিনেমাগুলো একদম মারমার কাটকাট হিট হয়েছে। যেহেতু আমি মনে করো যে একটা হিরো হব এবং হিস্ট্রি যেটা বলে আলগা চুলের হিরোদের একটা আলাদা ডিমান্ড আছে, সেহেতু আমি এটা পড়ে পড়ে একটা আগে থেকেই মনে করো যে একটা মুড নিয়ে আসতেছি। এবং নায়ক মান্না, সে তো মনে করো সব সিনেমা হিট মারিয়েছে সব আলগা চুলের। আমি এটা মান্নার ধুন ধরেছি, বাংলাদেশ আছে মান্নার দেশ। সরকারি চাকরি বাদ দিয়ে কিসের জন্য নায়ক হওয়ার পিছনে দৌড়াচ্ছ কত? সরকারি চাকরি খবরে তো দেখায় নায়ক নায়িকারা অসুস্থ হয়ে গেলে কেউ সাহায্য করে না। তুমি সরকারি চাকরি করলে পেনশনের টাকা পাবা, বাকি জীবন চলে যাবে। আরে সেটা পুরানা আমলে নায়ক নায়িকাদের ঘটনা, বর্তমান যুগের নায়কদের ডিমান্ডই আলাদা। 40, 50, 30, 20 লাখ টাকার নিচে কেউ কাজই করে না। একটা সিনেমা যদি লাইগা যায় না, বছরে 5টা সিনেমা 20 লাখ করে হলে 1 কোটি। ঠিক আছে, 12 বছর যদি আমি কাজ করতে পারি তাহলে 12 কোটি, 13 কোটি। আমাদের যে জীবনযাপন কি কথা, যদি সরকারি চাকরি করতে পারো তাহলে আব্বা তোমার সাথে আমারে বিয়ে দেবে, নইলে দেবে না। আরে বাবার সরকারি চাকরি তো আমি পেয়েছিলাম না, একটা মনে করে কি ঘাপলা হয়েছে না কি হয়েছে, সেজন্য আমাকে ওই জিনিসটা দিচ্ছে না। তা দিবে কবে না কবে দিবে, এতদিনে বসে থাকবো? আমি চিন্তা করলাম চাকরির চাইতেও মনে করো যে এটা একটা সম্মানের জায়গা। শোনো, তোমার একটা কথা কই, গঞ্জে গিয়েছিলাম না, গঞ্জ থেকে আসার সময় মান্নার একটা হেভি সিনেমা নিয়ে এসেছি মোবাইলে ডাউনলোড দিয়ে। চলো ওই কলা গাছের ফান দিতে বসে দুজনে বসে বসে মান্নার একটা সিনেমা দেখা, মানে চলো। আলগা সিদ্দিক ওই পরের মিয়া সালেক নিয়ে কানাই কংসার মধ্যে বসে বসে সিনেমা দেখতে খুব মজা লাগে, তাই না রে? খুব মজা। তুই আমারে আলগা সিদ্দিক বললি কিসের জন্য? আমি আলগা জিনিস পড়েছি দেখে তোমার মনে হয়েছে আমি আলগা? এই বেটা, আমি মান্না, আমি সেকেন্ড মান্না হতে যাচ্ছি। তুই আমার আলগা সিদ্দিক করছিস কিসের জন্য? মিজাজটা খারাপ হয় না শোনা? ইচ্ছা করতেছে কি? ভাই আমার ভুল হয়ে গেছে। আর তুই পলায়ে চোরের মতো আমাদের কথা শুনতেছিস কিসের জন্য? আর ধুর, কে কে কয়েছে আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, যাইগে ভাই ভুল হয়ে গেছে। তোমরা একটা মুহূর্তের মধ্যে আসো, আমি খামাখা সময় নষ্ট করব না, পা দূরে দাও, মাপসায় চলে যাচ্ছি। দিলাম ভাই আমার ভুল হয়ে গেছে। মিজাজটা কিরকম লাগতেছে? ওরে আমি কে যে। এই দাঁড়াও, তুমি না তোমারে হিরো বলো, তুমি না নায়ক? নায়করা এরকম জাতটার সাথে মারামারি করে? পারলে এমনি যাই নিয়ে আসো, যাও। ঠিক আছে, মিজাজটা খারাপ আছে, সিনেমা দেখা হবে না, তুমি চলে যাও। ঝামেলা করুন। আচ্ছা। সাবাস সাবাস, তোদের মতো সোনার ছেলেরা আছে বলেই তো বাংলার আকাশে বাতাসে ভালোবাসায় বেলুন উড়ে না, এনড্রিন খেয়ে 19 বছরের সুকিনা মরে না, তাল গাছে ডাগো ধরে জরিনার বাপ তারা করে না। সাবাস পাপি, সাবাস। আমি আগেই জানতাম তোমার মধ্যে একটা ঝামেলা। এরম যাত্রার তালে তালে ঠঙ্গে ঠঙ্গে যদি ডায়লগ ছাড়ো, তাহলে তো তোমাদের মেয়েরা ওই গাছতলাতে যাবি। এই কথাবার্তা কিন্তু হুশ করে বলিস। এই বেটাই, আমি তো চাচা হই না, কি রে? ওর সেই জন্যই তো বিশাল বড় একটা অপারেশনের মাধ্যমে সিদ্দিকের আগলা চুলটা আমি উদ্ধার করে নিয়ে আসলেন। কোথায় ঘরের মধ্যে ঢুকোয় ম্যাঙ্গো জুস খাওয়াবা, নাটে বিস্কুট আইনে চা নাস্তার ব্যবস্থা করবা, তা না করে আমার নাম হচ্ছে আলাউদ্দিন আলাল পাপ্পু, তুমি আমার ডাকতেছ পাপি বলি। এত নামের এই পাপি, 3 গুণার আগে উঠে নাচতে যাবি, নারী কলম এমন বাড়ি দিব জীবন আর উঠে দাঁড়াতে পারবি না। ওরে বাপ রে বাপ রে বাপ, একদম বলো পারে পারে দরদ একেবারে প্রেমিকের জন্য উতলে পড়তেছে, তাই না? সিদ্দিকরে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর জিহ্বা আমি ট্যাংরা দিয়ে খাবো।
আজকে চুল ফেরত দিবি, ক্ষমা চাবি। ববিতা, তোর হিসেব করলাম ভুল হয়ে গেল। ট্যাংরা তো সাইজই এইরকম, এত বড় জিব্বা সে খায় শেষ করতে পারবি? আমার একটা জিনিস মাথায় ঢোকে না রে, এরকম একটা যুবক ছাও থাকতি, তুই কিসের জন্য ওই আলগা সিদ্দিকের সাথে রিলেশনশিপ করে এই পুরো এলাকার মান ইজ্জত ডুবিয়ে দিচ্ছিস? আমাকে তোর চোখে পড়ে না? তুই যাবি না? আমি কি না করেছি নাকি? একটু থাকি। যাবি না তুই? কি করতেছ? লাঠি তোলাম। কি করতেছ? শুনলাম সিদ্দিক ভাই পাপি নাকি তোমার মান্নার চুল চুরি করে নিয়ে গেছে, তুমি কোনো প্রতিবাদ জানাওনি? এ প্রতিবাদ তুই কি বুঝিস? হ্যাঁ, তোর কাছে ও জিজ্ঞাসা করেছে? সেদিনের সেমরি আমার প্রতিবাদ শেখাচ্ছে। টিএ, ওনার নাম হচ্ছে টিএ। খবরদার সিদ্দিক ভাই, নাম নিয়ে কোনো হেরফের করবেন না। এই চায়ের দোকানে শুনলাম তাই উড়ে এসে খবরটা দিয়ে গেলাম। তোরে না কয়েছি একবারে আমার কাছে কোনো কথা কইতে আসবি না? আরো শুনছি তোমার মাথার চুলে নাকি 7-8 পিস সারপোকাও পাওয়া গেছে। আমার চুলের ভিতরে সার পোকা পাওয়া গেছে মানে? এ তুই কি করতে যাচ্ছিস? তুই জানিস এই পরচুলা, এই আলগা চুল আমি ঢাকার এফডিসির বাবুল মেকআপারের কাছ থেকে 4,500 টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছি। এত সস্তা? আমি তো শুনেছি, আমি কি করব? এই কথা কম কর। এনে তো জানে শালা মুখটা নষ্ট করে দিলু। তুই কি টাইপের চা বানাইছ রে? তোর চা খায় তো মুখ পুরে ভূমিকম্পে ঝলসে গেল। তুই জানিস কত রিক্টার স্কেলে খাপানি দেছে? এই পাপি, এই আজকে টিস্টারের চা এরকমই হবে, খালি খা, নাহলে পথ দেখ যা। এই মুখ সামনে হিসেব করে কথা কব। এই শালা, এই তুই জানিস না আমি কত বড় একটা অপারেশন করে এই চুলটা উদ্ধার করে আনিছি? হ্যাঁ, কিসের কি আদর করে যত্ন করে আমাকে বসাবি, 3 ডাবল চিনি দিয়ে চা খাওয়াবি, ফ্যানটা ঘুরে বাতাস এইদিকে দিব, তা না দিয়ে উল্টো পাল্টো চা খাওয়াই আবার মেজাজ গরম করার কথা করছিস? তোর কথা শুনে কিন্তু এই তুই কি আমার মেজাজটা কম খারাপ করেছিস? তুই এত বড় সাহস কেমনি হয় আমার এই আলগা চুল পরে ঘুরলি পরে তুই কেন টান দিবি? এইটা আমার কত বড় শখের জিনিস তুই জানিস? এই আলগা চুল পরে ঘুরলে আমার কি সুন্দর লাগে, কিরাম লাগে সেটা আমি তোরে কেমন করে বোঝাবো? আমি ঢাকার এফডিসি বাবুল মেকআপ ম্যান আছে না, বাবুল মেকআপ ম্যানের কাছ থেকে 4,500 টাকা দিয়ে এটা আমি বানায় নিয়ে এসেছি। আর এইটা দেখলে তোমার চোখ ইচ্ছা করতেছে তোর ঘুষেয়া, কিন্তু আমি একটা হিরো মানুষ দেখে আমার একটা ইমেজের ব্যাপার আছে। এই তোর বুকটা কাঁপলো না? কাঁপলো না? আমার জিনিসটা টান দিয়ে নিয়ে আসতে তোর বুকটা কাঁপলো না? বুক কাঁপবে কিসের জন্য রে? হ্যাঁ, বুঝিস না কেন রে ভাই? এটাই তো কোনো প্রাণ ছিল না, জিনিসটা জাস্ট আগলা বসা ছিল, আমি একটু টান দিয়ে তুলে আনিছি। আগলা ছিল তাই তুইলা টাইনে নিয়ে আসছস না, কোনো প্ল্যান ছিল না। তো এখন যদি তোরে 2 ভাই মিলে আলগাইয়া ওই যে শাহিনবার পুকুরের মধ্যে ফালাই দিয়ে আসি, তাহলে তোমার কেমন লাগবে? ধরে এই খবরদার, আমাক তুলে ফালাই দিয়ে আসবো তাই নে? কি মনে হয় আমরা ভাত ছোলা? তাছাড়া এই গ্রামে কি আমরা ভাইসে আসিছি নাকি? তুই আমাকে তুলে এনে ফালাই দিবি? আমার ফ্যামিলির বংশের লোকজন নাই, তার কি চুপচাপ বসে থাকবি? এই পাপি, এই মানুষের ভয় দেয় কোনো লাভ নেই। আরে সিদ্দিক কাউরে ভয় পায় না। এ অজগর, ঝোপ বুঝে কোপ মারে শিখে গেছো তাই নে? হ্যাঁ, তুই ঝুলে আগুনে আবার ফু দিচ্ছু তাই নে? কিরাম লাগে মেজাজটা, যে কিরাম লাগতেছে, ইচ্ছা করতেছে দোস্ত আরে মাইয়া ফাটাই দেই খালি ইমেজের কারণে। আচ্ছা আমি একটা জিনিস তোর কাছে, আমার একটা প্রশ্ন, কি? তুই আমার চুলের দিকে সবসময় দৃষ্টি দাস কিসের জন্য? আমার কেন জানি মনে হয় তোর নিজের ভিতরে একটা ঘাপলা আছে। কিরাম ঘাপলা? তুই সব সময় আমার এই চুলটা টান দিয়ে নিয়ে আসিস, তার মানে তোর নিজের ভিতরে ঘাপলা আছে। হ্যাঁ, ফালতু কথা কইস নে। আমার আবার কিসের ঘাপলা থাকবি? শোন ভাই, তুই যা মনে করতেছিস তা কিন্তু না। আমরা বংশগতভাবে আমরা ঝাঁকড়া ফ্যামিলি, বুঝতে পারিস? আমাদের বংশের জিনগতভাবে প্রচুর চুল আছে। এই যা, তোর চুলই লাগবি না। হেই! আচ্ছা দোস্ত, এই শালা আমি যেই কইছি ঘাপলা আছে লগে লগে মাথায় হাত দিচ্ছে কিসের জন্য? এই আলকা সিদ্দিক, যে বল। সালাম, আব্বা কেমন আছেন? আব্বা ও কাকা 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 ভালো আছেন কাকা? আছি, ভালো আছি। মাথার জিনিস হাতে কেন?
এই মাথা জিনিস হাতে মানে আমি একটা জিনিস চিন্তা করছি কাকা, সেটা হচ্ছে যে এই ডিজাইনটার চুলটা আপনার চুলের সাথে খুব মিল খায়, তাই চিন্তা করেছি এখন থেকে এটা আমি পরপরা আপনাকে দেখলে হাতে নিয়ে হাঁটবো। Ding 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 bam dam dam bam 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 bam. শোনা, কি অবস্থা? মনের ব্যাটারির কি অবস্থা? আপ না ডাউন? সেটা জানার সময় হলো এখন তোমার? সারাদিন কইছিলে তুমি? তোমারে কতবার মনে করছি জানো? ওরে বাবা রে বাবা, এত খুশি আমি কোন বাক্সে যে রাখবো? তুমি খুব অল্পতেই খুশি হও সিদ্দিক, মনের পাওয়ারটা একটু বাড়াও। আচ্ছা তোমার না আব্বার লগে দেখা হইছিল? আর বইলো না ববিতা, তোমার আব্বা জানবো না আমার খুব একটা পছন্দ করে না, মানে আমি কিন্তু তার সামনে এই আলগা চুলটা পরি না, একদম সহ্যই করতে পারে না ববিতা, জানো? আরে সেটা জানে বলেই তো অন্য জায়গায় বিয়ে দিতে চায়। ছেলে পেলেরও যদি তোমার মতো নায়ক হওয়ার মতো রোগ চাপে তখন তার দুঃখে শেষ থাকবে না। আরে তুমি জীবনে দেখিস এরকম হয়? আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে সিদ্দিক, সেটা যদি হয়ও সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। আচ্ছা হয়েছে, শোনো আজকে রাত্রে একটু আসবে তোমাদের বাড়ির পিছে। আরে তুমি বুঝতেছো না কেন? আব্বা ঘরে আছে। প্লিজ প্লিজ শোনা। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, ওই বাবরি পরে আসতে পারবো। আচ্ছা আগলা চুলে ফালাই রেখে আসতেছি, রাত্রিবেলা আগলা চুলে কি রাখবো? কুকু করবে না। কি এমন কথা যেটা ফোনে বলতে পারো না? শোনো কিছু কিছু কথা আছে মোবাইলে বলা ঠিক না, জিনিসটা মনে করো যে মানে মজাটা নষ্ট হয়ে যায়, সামনাসামনি বললে জিনিসটা তাজা থাকে। বাদ দাও তো, কি কইবা তাড়াতাড়ি কও। আমি করতে চাচ্ছি ধরে আমাদের এই জীবনটা মাঝে মাঝে কিরকম হয় জানো, মরুভূমির মতো। মনে করো মরুভূমির মাঝখানে তুমি দাঁড়ায় আছো, তোমার আশেপাশে কোথাও পানি নেই, ছায়া নেই, কিছুই নেই। তুমি তখন কি করবা বলো তো? কি করব? তুমি মনে করবা এই মরুভূমির মধ্যে তোমার জন্য পানি হয়ে এসেছে আমি, তোমার জীবন শুধু তুমি আর আমি। আব্বা বাড়িতে আছে, যদি জানতে পারে তুমি আসছো জবাই দিতে, যাও তো এখন। আরে জবাই দিলে কি হবে, জবাই তো মুরগিরও দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার আব্বা তো যাত্রাপালার নায়ক ছিল, কিন্তু আমার একটা প্রশ্ন, তোমার আব্বা আমার সহ্য করবে পারে না কিসের জন্য? তোমার সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি, নইলে আমার সাথে তোমার বিয়ে হবে না। আরে বাবারে সরকারি চাকরি মনে আমি পাইনি, পাইছিলাম, জিনিসটা ভেজাল লেগে গিয়েছে। এরকম মান্নাগিরি করলে আমারে তুমি হারাবা, বুঝছো? এরকম হান হান করে এদিকে কোনে যাচ্ছ? এই ছাড়া, এই পিছন থেকে ডাক দিবি কেন? হ্যাঁ, এই আমার নাম টিয়া হলো কবে থেকে? হ্যাঁ, খালি মানুষের নাম চেঞ্জ করা না? আরে সর্বনাশ, মাঝে মধ্যে তুই এত বেশি চেতে যাস, এত বেশি হট মনে হয় তোর এই হট দেখে সূর্য পালে অন্য গ্যালাক্সিতে চলে যাবি। আরে শোনো, বুঝিস না কিসের জন্য রে? আমি একটু তোর সাথে ফান করতেছি, ফান। এই ওরকম ফান করা লাগবে না। তুই কিসের জন্য আমার পিছন থেকে ডাকতেছো? আমি কি বুঝি না মনে করছো? হ্যাঁ, কিসের জন্য ডাকিছি? আমার সাথে ফাইট মারতেছো? হ্যাঁ, শালা সিটার পাপি কহেনকার। এই দাঁড়া, এখানে দাঁড়া করছি। খবরদার, পাপি করবি নে। কিটা পাপি রে? হ্যাঁ, কিটা পাপি? আমার নাম মনে হয় জানিস নে? আমার দাদি 12টা গরু জবাই করে খাইয়ে আমার নাম রাখিছে মোহাম্মদ আলালউদ্দিন পাপ্পু। কি নাম? পাপ্পু। এত চমৎকার সুন্দর একটা নাম ডারে তোর একেবারে বিকৃত করে ছাড়লু। তোর পারিস রে ভাই? হয়েছে, তোর এই নামের বৃত্তান্ত এই নিয়ে আমি 200 বার শুনেছি। শালা সিটার পাপি কনেকার। আমি তোর সাথে কথা কবে লাগলি সেটা ফাইট হয়ে যায়, তাই নে? আরে যে আলগা, ওই আলগার সাথে যে সাইডে যাই ঢুইলে কথা কইস, ওটা ফাইট হয় না, তাই নে? খবরদার পাপি,
সিদ্দিকের নিয়ে কোনো খারাপ কথা কবি নেই, ভালো হবে না কয়ে দিচ্ছি। আরে রাখ, ভালো খারাপের ডর দেখা লাভ নেই। কি মনে করিস হ্যাঁ? তুই চেতে যাবো আর আমি কাইপে যাবো, অত সহজ না। ঠিক আছে যা, তোর জীবন তোর, আমার জীবন আমার। তোর যেখানে খুশি যায় ডিম পারে আই গিয়ে। আসলে আমারই ভুল হয়ে গেছে তোর ডাইকে কথা কওয়া। সেটা যদি মনে করিস তাহলে আমাকে দেখে আবার পিছন থেকে ডাকিস কিসের জন্য? শালা পাপি কনেকার, যাই দিকা। আমি ডুবে মরবো না? হুঁ? ডুবে তো মরবো তোরারে। দুজন মিলে আলগার পিছনে যেভাবে লাগিস, ওই শালা আলগাও ডুবে যাবি, তোরাও ডুবে যাবি। এই আজকে রে এই কাঁচা পাতা বেশি করে দিস। আচ্ছা চাচা। চাচা, হ্যাঁ সে তুমি যাই বলো না কেন, ছেলেটা বললাম চাচা ভালোই। কে রে অজগর রে? খুব তো আলগার নামে সবাই যাচ্ছিস, তা আলগা কি রাইতের বেলা এসে তো টুপাই ধরাই দেছে নাকি রে? এই পাপি, এই ফালতু কথা কবি নে। অজগর কি অজগর? তোর লাগা এই সাইনবোর্ড লাগিয়েছি, বাংলা পড়তে পারিস না? পাহি গনকান, মাথার কিন্তু হট হয়ে যাচ্ছে। আরে তুই যে ফালতু প্রকৃতির চা বানাস, তোর তো খালি মাথা না রে, অল বডি গরম হয়ে থাকার কথা। ওই যে তার কেসে যে ধোয়া বেরোচ্ছে না, তোর শরীর দিয়ে ধোয়া বেরোনোর কথা। আচ্ছা চাচা, হ্যাঁ আমি তো বুঝলাম না আপনি করেনটা কি? কেন কি হয়েছে? এই মায়েরটা কি একটু দেখে শুনে রাখবেন না? হ্যাঁ, আরে সে তো গ্রামের মান ইজ্জত সব সভা করে ফেলালো। ওমা। হ্যাঁ, আমি এই রোদের মধ্যে দেখে আসলাম, হ্যাঁ গাছতলে বসে বসে হ্যাঁ। আলগার সাথে কথাবার্তা করছি আর কি। আপনি জানেন না চাচা, আলগার চুল ভরা খালি ছার পোকা আর ওই যে উকুন। মনে করেন ওর বদ নিঃশ্বাসে আপনার মায়া তো মরবেই, আপনি ওখানে ভস্য হয়ে যাবেন। এই আমার মেয়ে কি আজগরের সাথে দেখা করেছে আবার? খালি কি দেখা করেছে চাচা, এরকম হাতের পর হাত রাইতে হ্যাঁ। কত রকম রঙ্গ তামাশা যে করতেছে চাচা। আর একটা জিনিস দেখলাম চাচা, ওই গাছ কাইটে হ্যাঁ। খুদাই করি হ্যাঁ। তারা দুজন দুজনের নাম লিখিছে। বলিস কি? তাহলে তো এটা একটা হ্যাস্ত ন্যাস্ত করতে হবে আমাকে। রাখ আমি দেখছি। ও চাচা, কোন যাচ্ছ? চাচা, তোমার চা তো ঠান্ডাই যাবে না। ও চাচা, আরে ঠান্ডা হবে কি জানি, ঠান্ডা শ্বাস পাবি। আমি আছি না, দরকার হয় খেয়ে ফেলাম। তুই যাতো আমার দোকান থেকে যাতো। শোন শোন শোনা, মেজাজ সবসময় গরম করতে হয় না। এই পরশুদিন ঠাটা পরে একটা লোক মরেছে, তার নাম ছিল আজগর। সেও তোর মতো লাল টি শার্ট গায়ে দিত। যাবি? দরকার নেই রে ভাই, কষ্ট করে তুই গরম করেছিস, তুই গোসল করে ফেলা, আমি আসি। আর শোন, আমার নাম কিন্তু আজগর, মনে রাখিস। আজগর কিরাম আছিস রে? ওই গ্রামটাই নষ্ট করে দিল পাগল ফাল। ওরে কবা তো কি হয়েছে? আমি তো তোমার মায়ের মতো নাকি? আরে মেয়ে মেয়ে করেই তো জীবন নষ্ট হয়ে গেল। ওই যে আজগরের টি স্টলে চা খাচ্ছিলাম, পাপে এসে নিউজ দিল যে সিদ্দিক নাকি ওই যে বট গাছের বাকলে তার নামের পাশে আমার মেয়ের নাম নাকি লিখেছে সে। আচ্ছা বল তোমা, পাত্রপক্ষ যদি এসে ওই বট গাছটা দেখে, বাকলে দেখে তার নাম, দুজনের নাম, তাহলে আমার ববিতার কি সারা জীবনে বিয়ে হবে? একটা ডকুমেন্ট থেকে গেল না? এত ভয় পাওয়ার কি আছে চাচা? তুমি তোমার মায়ের চিনো না চাচা? না চিনি না, তোর সাথে এত ঘন ঘন করার আমার দরকার নাই। তুই যা, আমার বাড়িতে কাজ আছে। এগের জন্য বড় দুঃখ হয়, মাই এগের এখনো মানুষ বলে ভাবতে পারলো না। কিরে মা, কথা বলছিস? তোকে একটা কথা বলি মা, তোর মা বেঁচে থাকলে আমাকে কথা বলতে হতো না, তোর মাই সব কিছু ম্যানেজ করতো। দেখ মা, এখানে কিছু ছবি আছে, চাকরিজীবী, পলিটিক্স করে, বিজনেস করে, তোর পছন্দ হবে। তুই দেখ পছন্দ হয় কিনা। আব্বা, ভালো চাকরি করলেই কি মানুষ ভালো হয়? আরে ঘটনা তো ভালো মন্দের কথা না তো, এখানে কথা হচ্ছে যে বিজু যাত্রাবাজের জামাই বলে কথা। খালি যে আলগা চুল পরে ওই মান্না সাজলেই তো আর চলে না, তাই না? ও হলো গিয়ে একটা বাজে ছেলে, একটা বেকার ছেলে। এই যে পাপু আমাকে কি বললো জানিস? ও একটা বাজে ছেলে, তুই ওকে ভুলে যা মা। ওকে আমার একদম ভালো লাগে না, একদম পছন্দ হয় না। তোমার তো ভালো না লাগলে হবে না আব্বা, সে তো একটা সরকারি চাকরি পাইছে, কিসের জন্য একটা ঝামেলা নিয়োগ হইতেছে না? ওই তো বললাম না ঝামেলা, মানে ও ঝামেলা, ও মানুষটাই ঝামেলা, যার ফলে ওই চাকরিতেও ঝামেলা বাঁধিয়েছে। আমার কথা শুনতুই মা, তুই কি সুজনের জন্য তোর মামার বাড়ি থেকে বেরিয়ে আয়, আমি এর মধ্যে একটা ভালো পাত্র খুঁজে তোর সাথে আমি তার বিয়ে দিই। সেটা পরে দেখা যাবে। পরে টরে আমি কিছু বুঝি না, এটি আমার ফাইনাল কথা।
জীবনে মরণে তুমি আমার সখী, তুমি আমার। সত্যি? অবশ্যই সত্যি। তোর জন্য আমি কি না করতে পারি। সব করতে পারবা? অবশ্যই সব করতে পারবো। তাহলে এই নদীতে ঝাঁপ দাও তো। ঝাঁপ দিলাম, ঝাঁপ। সিদ্দিক ভাই তুমি কি করো? হ্যাঁ ওই যে হিরো মান্নার একটা সংলাপ মুখস্থ করতেছি, এটার ব্যাপারে নাকি অডিশন দিতে হবে, কিন্তু মজা পাচ্ছি রে। মানে একলা একলা সংলাপ দেয়া যায় না, মানে একটা নায়িকা দরকার ছিল, কিন্তু আমার কেউ হেল্প করতেছে না। আমি কি করতে পারি? আচ্ছা তুই একটা জিনিস করতে পারবি? তুই বয়। হ্যাঁ এই যে সংলাপটা আছে, জীবনে মরণে তুমি আমার সখী, তুমি আমার। তুই বলবি সত্যি? আমি বলবো অবশ্যই সত্যি। তোর জন্য আমি কি না করতে পারি। সব করতে পারবা? আমি বলবো অবশ্যই। তাহলে নদীতে ঝাঁপ দিতে পারবা? তখন আমি বলবো দিলাম ঝাঁপ। ঠিক আছে? আচ্ছা Ready? একটু সাহায্য করে যাও, একটু ঠিক করে দাও। হ্যাঁ রেডি। হাত দে। রেডি। এই তো একটা ভালো মেডিসিন পাওয়া গেছে রে। এটা প্রয়োগ করে তো দুনিয়া ধ্বংস করে দেওয়া যাবে রে। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সব করতে পারো? অবশ্যই সব করতে পারি। তুমি এই নদীতে ঝাঁপ দিতে পারো? দিলাম ঝাঁপ, দিলাম ঝাঁপ। তাহলে তো আমিও নায়িকা হয়ে গেলাম। থ্যাংক ইউ। কেউ উপকার করে না এই দুনিয়ায়, তুই আমার উপকার করেছিস, তোকে থ্যাংক ইউ। আর তুই যা, যা যা। আরে বাক সরি। জীবনে মরণে বাক, জীবনে মরণে তুমি আমার সখী। যা তুই কোথায় যাচ্ছিলি যা। জীবনে মরণে তুমি আমার সখী, তুমি আমার। শোন, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। তোমার মতো পাপির সাথে আমার কোনো কথা নাই। এই যে একটা ফালতু কথা কয়ে ফেলালু। আরে তুই কিডা আমি কিডা? আমরা একই গ্রামের সাওয়াল মেয়ে। সে ছোট কাল থেকে দেখতেছি কুতকুত খেলে তুই বড় হচ্ছিস আমার চোখের সামনে। তোর প্রতি আমার একটা মায়া আসে না? বিশেষ করে চাচার মুখের দিকে তাকই একটা বিপজ্জনক কথা তোকে আমি এখনই খুলে কেবে চাচ্ছিলাম। তুমি এত পেশায় কথা কও কেন? কি কইতেছিস কও তো? না ওই হয়েছে কি একটু আগে ওই আলগা সিদ্দিক আর টিয়া দেখা গেছে। কি? কারে? টিয়ার কথা করছি, টিয়া আর ওই আগলা সিদ্দিক মাঠের মধ্যে মনে কর দুজন ওই কাছাকাছি খাইতে ওই রিলেশনশিপ মানে ভালোবাসার মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে সব ফলস, মিথ্যা, যাত্রাপালা। দুজন মিলে নায়ক নায়িকা সাজতেছে। আমারে সিদ্দিক ভালোবাসে নাই। আমি এখন কি করব? সেটা তো আসলে তোরে বুঝে দেখা দরকার। মানে যেহেতু ওর সাথে অনেক দিনের একটা রিলেশনশিপে জড়ে আছিস, তাহলে হিসেব নিকেশটা তোরই ভালো করে বুঝে নেওয়ার দরকার না? কথাটা বলে তুমি খুব ভালো করছো। সিদ্দিকরে আমি দেখে নেব। রে আলগা, এখন তোর কি হবে নি রে? তোর তো ধরে খেপা দেওয়া শুরু করবি নি। এটা তুমি কি করলে? আমার মুখটা একবারও তোমার চোখের সামনে ভাসে নাই। কি হয়েছে শোনা? কি হয়েছে সেটা বলতে গেলে আমার মুখে বমি চলে আসতেছে। তোমারে কত বিশ্বাস করছি আমি, আব্বার মুখের জামটি, মানুষের অবহেলা, তারপরও দাঁতে দাঁত চেপে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আর সেই তুমি আমার সাথে এটা কিভাবে করলে? আরে বাবারে, আমি কি কইরেছি সেটা যদি আমি না জানি তাহলে উত্তরটা দেব কেবা করি? তুমি পারলা টিয়ার মতো একটা মেরে জড়ায় ধরতে? বুঝতে পেরেছি, দুষ্ট লোকেরা দুষ্ট মিলের কথা শুনিয়ে তোমার মাথাটা গরম করে দিয়ে। আব্বা তোমার সাথে আমার বিয়ে দেবে না। যা করতেছো এগুলো করতে থাকলে আব্বা তোমার সাথে আমার বিয়ে দিবে না। সব মিথ্যা কথা। তোমার নায়ক হওয়ার ইচ্ছা, আমারে তুমি ভালোবাসো নাই। শোনেন চাচা, শোনেন চাচা, মনে করেন 100 জন অভিনেতা দেখবেন 5 বছর 10 বছর 15 বছর দৌড়ায়
ওই 100 জনের মধ্যে একজন দুজন দু একটা ফ্ল্যাট বাড়ি গাড়ি করে ফেলেছে, ওই এক দুজনের মধ্যে আমাদের আগলা সিদ্দিক পড়বে কিনা সেটা তো ভাববার বিষয়, তাই না? হ্যাঁ, আর ও যে বলে ওই যে মান্না সাজে, মান্নার ক্যারেক্টার যে সে করবে, অভিনয় করতে চায়, তুই যা, তুই মান্নার সমপর্যায়ে হ, তারপরে তুই আয়, এসে প্রস্তাব দে। কিছুই না। পারবি না বোকাস তো, ওই একটি জীবনে কিচ্ছু হবি না, কামাই রুজি করবি না, বউ পালতে পারবি না। এই জন্য আমি করছিলাম কি, যে ওই শিল্পী বিয়ের কোটার থেকে বাদ দেওয়া লাগবে। এইসব শিল্পী সাহিত্যিকের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবি না। মেয়ে বিয়া দিতে হবি বিদেশপুরি, ফেরত মালদার পাঠি, তারপর ব্যবসা বাণিজ্য করা, অথবা বড় পোস্টে চাকরি করা সাফল। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম ছেলেই কিন্তু লাগবে। আছে কি আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে তো দুই একটা পাত্র এরকম আমি দেখেছি আছে। চাচা, খালি থাকলে তো হবি না। মনে করেন কিছু কিছু গাদা আছে, ওরা চাকরি করে খালি বেতনটা তোলে। আরে বাবা, বেতন দিয়ে তুই যদি ঢাকায় থাকিস, তোর তো ঘর ভাড়া দিতে সব শেষ হয়ে যাবি, খাবো কি? সেই তো। এই জন্যই লাগবি যে যারা খুব বিচক্ষণ, কাজের বাইরেও কাজ করি, 2 পয়সা ইনকাম করতে পারে, তরতর করে উপর দিকে আগায় যায়, ওইরকম পাত্র লাগবে। ঠিক হয়েছি না? হ্যাঁ, আরে আমি তো সেটাই চাই, আমার মেয়েটা ভালো থাক, তার নিরাপত্তাটা থাক, স্বাচ্ছন্দ্য থাক, এগুলোই তো চাই নাকি? এর বেশি তো আর কিছু চায় না। প্রেমের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরা। অজগর, তুই রাত্রিবেলা এই সময় বাইর হবি, আগে জানাবো না? টর্চ নিয়ে আসতেন, জঙ্গলের মধ্যে থেকে বাইর হয়েছি, কখন আবার ফুস দিস, তার কোনো ঠিক আছে নাকি রে? এই পাপি, এই তোর কি আর কি ছাড়া কথা বলা কোনোদিন হবে না? না, যা তো ভাই, যা তো, যেদিকে যাচ্ছিলি যা, মেজাজটা হট করবি না, যা। আরে বাবা, সবসময় মেজাজ হট করলে তো চলবি না রে বাবা। শোন, তোকে আমি একটা দুঃসংবাদ দেবো, বুঝতে পারিস? কি দুঃসংবাদ? ওই তোর বন্ধু আমাকে আগলা সিদ্দিক, ওর তো কপাল পুড়ে একেবারে ঝামাই হয়ে গেল। কি করছিস? কপাল পুড়িছে? আজকে তো আমার সাথে দেখা হইলো, আমি তো দেখলাম ওর কপাল ঠিকই আছে। ওরে বুকা, এই পুরা তো সেই পুরা না, আমি অন্য অ্যাঙ্গেল থেকে কথা কয়েছি। শোন, হয়েছে কি, ওই বিজু চাচা আমাকে ডাকের বাড়ির পর নিয়ে গেছিল। হ্যাঁ, তো এক প্রকার চাপই প্রয়োগ করলো, কল যে দেখো ভাতিজা, আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি এই শিল্পী মিল্পির সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না। এতদিন তো আসলে আটকে আসছিল ববিতার জন্যই। তো ববিতা নাকি ওর বাপে কয়েছে যে আব্বা, আমি সব বুঝতে পারছি, তুমি ওই যে কোনো একটা পাত্র ঠিক করো, আমি বিয়ে করবো। এই কথা শুনে তো চাচা খুশি হয়ে আমার কলো যে বেশি সময় নেওয়া যাবে না, 10-12 দিন হলে ভালো হয়, কমপক্ষে 30 দিনের মধ্যে তুমি একটা ভালো পাত্র নিয়ে আসো, আমি আমার মেয়েকে বিয়ে দেবো। বিয়ে হয়ে যাবে এত সোজা? আরে সুজা না বাঁকা সেটা তো পরে বোঝা যাবে নি। শোন ভাই, আমি করলাম বন্ধু মনে করে এই গোপন কথাটা তোকে আমি কয়ে ফেলালাম। তোকে আমি অনুরোধ করতেছি ভাই, তুই আবার এই কথাটা আলগা সিদ্দিকের কাছে পাচার করে দিস নে। হ্যাঁ, অনুরোধ থাকবে কিন্তু। দোস্ত, আরে শুন, এই তুই মান্না গান শুনতে আসছিস না? ওইদিকে তো সব শেষ। কি? ববিতার তো বিয়ে ঠিক হয়ে গেছে। খুব ভালো হয়েছে। শুন, আমি আসার সময় ওই পাপির সাথে দেখা হইলো। পাপি আমারে কইলো ববিতার বাপে নাকি জোর করে ধরছে 1 মাসের মধ্যে ববিতার লেগে পাত্র ঠিক করতে। এই ওর খালতো বাইরে আত্মীয়রা ঠিক করছে। ওই ওই পোলা নাকি ঢাকাতে ব্যবসা করে, আবার রাজনীতিও করে। কেটা কয়েছে? পাপি? হ্যাঁ। দাঁত, পাপির কথা আমার কাছে কষ্ট তো, ফালতু জনের কোথাকার, আমি সব কথা বিশ্বাস করি না। দোস্ত, তুই এক কাম কর, ববিতার একটা ফোন দে।
সমস্যা নেই, কোনো ব্যাপার না। আদা খাচ্ছিলাম, হ্যাঁ, গানটা প্র্যাকটিসের জন্য, বুঝতে পারছিস? ব্যস্ত কেটে দিয়েছে, রান্না বান্না করতেছে বোধ হয়, আবার করছে। ববিতা, এটা আমি কি শুনতেছি? যা শুনছো সব সত্যি। তুমি আর জীবনে কখনো আমারে ফোন দিবা না। রাগ হচ্ছে কেন? জীবনে তোমার ওই মুখ আমাকে দেখাইবা না। কেটে গিয়েছে মনে হয়। কি দোস্ত, কি কয় ববিতা? তুই যা, পরে কথা হবে না তোর সাথে। এভাবে কান্নাকাটি করছিস কেন? কি রে, এভাবে কাঁদে না রে মা। শোন, আমি ঠিক করেছি সিদ্দিকের সাথে তোর বিয়ে দিব না। আবার কান্নাকাটি করছি? চুপ কর তো মা। তোকে আমি আগে বলেছি না যে সিদ্দিক যে ভালো ছেলে না? বলছি না তুই তাকে ভুলে যা। আমি তোমার পছন্দের সালের সাথে বিয়ে বসবো। ঠিক তো? তুই তুই মন থেকে বলছিস তুই কথা? আমি ওর মুখ দেখতে চাই না আব্বা। তুমি যত তাড়াতাড়ি পারো আমার বিয়ে দাও, আমি রাজি। বন্ধ কর, কান্নাকাটি করিস না। না, ঠিক আছে চাচা, এই ববিতা কলেম 100% গুড একটা সিদ্ধান্ত নিয়েছে। আরে লোকাল হিরো, ফেসবুক হিরো হলে একটা কথা ছিল, সে তো ফাপা হিরো, মানে মুখে হিরো, কাজে নেই। এর মতো পাত্রের সাথে বিয়ে হওয়ার চাই গলায় দড়ি দিয়ে অথবা নাকে মরে যাওয়া ভালো। চাচা, ওই তুমি চালি আমার হাতে বেশ ভালো একটা পাত্র জোগাড় হয়েছে, আমি কালকে নিয়ে আসি। তোমার পাত্রের চেয়ে আমার কাছে অনেক বেটার, অনেক ভালো পাত্র আছে। আরে চাচা, বোঝেন না কিসের জন্য? মায়ে হচ্ছে একটা। শোনেন, আপনি পাত্র দেখবেন 100টা, বাইশে বাইশে চয়েস করবেন একটা। আরে শুনবেন তো আমি কার কথা। এই যে দেখেন, কত কত আইসে বলেছি। তুমি আবার এখানে এসো, হ্যাঁ? আমার মেয়ে ববিতা তোমাকে কিছু বলেনি? কিন্তু তোমাকে ভালোবাসে না, তার বিয়ে তো অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। তুমি এই কথা বুঝতে পারছো না? তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। বাহ, চমৎকার অ্যাকশন হয়েছে চাচা, অ্যাকশন এরমই হওয়া উচিত। শোনেন চাচা, ওর ওই আগলা চুলের মধ্যে উকুন আর সার পোকায় ভরপুর, কয়দিন পরে তেলা পোকায় সে ডিম পারে দেবে। তুই দাঁড়া আছিস কিসের জন্য? বুঝছিস না চাচা তো পছন্দ করতেছে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, গো। দেখছেন চাচা, দেখছেন কিরম ভিখারির মতো চায় রয়েছে, চোখের মটরটা পর্যন্ত ফেলতেছে না। এই যা, দেখুন তো। আরে বললাম তো, যাচ্ছে না তো সে, যাও। আরে ঠিক আছে, পা ধরতে হবে না বাপ। চাচা, চাচা, আমি অনেক আশা করে এসেছিলাম আপনার কাছে চাচা। এ চাচা, ও কিন্তু আপনার পা ভাঙার জন্য পা ধরেছে। পাচার পাচার করছি। ছাড়ো তো আগে, পাটা ছাড়ো। চাচা, আমি সত্যি করছি চাচা, আমি ববিতারে একদম মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি চাচা। আপনি একটু বোঝার চেষ্টা করেন চাচা। মিথ্যে কথা করছে চাচা, মিথ্যে কথা কথা। আমার কথাটা তুমি শোনো তো। আরে রাখ রাখ। আরে ববিতা তো তোমাকে পছন্দ করে না, ওর বিয়ে তো অন্যত্র ঠিক হয়ে গেছে, তুমি ওকে ভুলে যাও। চাচা, আপনি বিশ্বাস করেন চাচা, আমি ওকে উজাড় করে ভালোবাসি চাচা। তুই উঠবো? কি মনে হয় রে তোর? এত অপমান করা হচ্ছে, তারপর দাঁড়া থাকিস, তুই যাবে পারিস না? চাচা, আমি জীবনে কোনো আপনার সাথে বেয়াদবি করেছি? না 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 না। কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ। কিন্তু বেয়াদবিটাও করতেছে। একটা ছোট্ট বেয়াদবি। আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে ফেলাইছে, মাথা ছিঁড়ে ফেলাইছে। কাকা, চুল হাতে চলে আসছে। কাকা, আমার আওড়া চুল নিয়ে কত ফান করে। তুই হাত নামা, তুই হাত নামা, হাত নামা, হাত নামা। দেখেছেন চাচা, আমারে বলে আলগা সিদ্দিক। 2 বছর ধরে আমি নাপিতের দোকানে কোনোদিন দেখিনি, তার মানে ও অরিজিনাল আলগা। ধরেন চাচা, আমার চিনতে পেরেছেন আপনি? হ্যাঁ। আমি ভালো আর ও হচ্ছে খারাপ। ও হচ্ছে মুখোশধারী। এই মুখোশধারী।
সিদ্দিক, সিদ্দিক, দাঁড়া দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস? আরে বাটা চোর ধরেছিস চোর। আমারে বলে আলগা সিদ্দিক না, অরিজিনাল আলগা হচ্ছে ওই পাপি পাপি। বিজু কাকার কাছেও গিয়েছিলাম। আরে শোন, বাদ দে তোর বিজু কাকা। শুন, হাদু পিয়ন আইছিল, ওই তো সরকারি চাকরিতে একটা ঝামেলা হয়েছিল না, ওই ঝামেলা মিটে গেছে। পিয়ন আইসা সিটি দিয়ে গেছে। দেখ দেখ, মনে হয় নিয়োগপত্র হইতে পারে। হ্যাঁ সত্যি করছিস? দেখ, আরে আমি দোকানে শার্ট একটা ফালাইয়া তারপর ছুটতে আইছি। নিয়োগ কনফার্ম হয়ে গিয়েছে। কি করছিস? হ্যাঁ আমার চাকরি কনফার্ম হয়ে গিয়েছে। ও আল্লাহ, দোস্ত তুই কাঁদতেছিস কেন? দোস্ত কাঁদতেছিস কেন? এ দোস্ত, আনন্দে কাঁদতেছি, হ্যাঁ আনন্দে কাঁদতেছি। খুশি আছি? আমার ফসল লাগে দুঃখ লাগতেছে। দোস্ত, আমার মতো মান্না হলো না রে দোস্ত। ফসল তুই বলে আমার চাকরি আইসোর কই যাস? কি কি ব্যাপার কি কবিতা, তুমি এ জায়গায় কি করতেছো? তোমার না আজকে বিয়ে? রাখ তোর বিয়ে, আমি আসছি চোর ধরতে। চোর? চোর পাইলে কোথায় তুমি? তুই চোর, তুই আমার মনের চোর। কষ্ট আমি কিছু কিছু বুঝতে পারতেছি না। তোমার বিয়ে শাদী সব কিছু রাইখে এসে আমারই কষ্ট চোর, আমি মানে তো কিছু বুঝতে পারতেছি না কবিতা। এই, তুই আমার আগে বলিসনি কেন? হ্যাঁ, তুই তোর বোনের মতো, তুই তোর বড় ভাইয়ের মতো দেখে, তুই আমার বলিসনি কেন? তুই আমার সব বলছে, তুই বলিসনি কেন? আমি তো বলতে চেয়েছি, কত ভাবে বলতে চেয়েছি, তুমি তো বুঝতেই চাচ্ছিলে না। মানে বুঝদারে তো বুঝান যায়, অবুঝলে কেমন করে বুঝাবো? আমি ভুল বুঝছিলাম, আমার ভুল ভাঙাইতে পারলি না। বিয়ে করবি না? আমি এখন অবুঝ হয়ে গেছি। চাকরি পাইছিস, মান্নাগিরি বাদ দিয়ে এখন বিয়ে করবি, আরেক বেটিকে বিয়ে করবি? হ্যাঁ, সারা জীবন আমি ভালোবাসি, এখন আরেকজনের সাথে সংসার করবি। তোরে আমি মায়া ফেলবো একদম। তুমি যে আমার ঠিক করে কষ্ট না, আমার শুনতে কিন্তু খুব আরাম লাগতেছে, কিছু ভালো লাগতেছে। নায়ক মান্না তো আমি হইতে পারলাম না, কিন্তু রিনা কামনে দেখবার পারতেছি। এত সুইট কেন তুই? শোনা